আজকে আমি নিয়ে এলাম একটা ফোন কভারের পেইন্টিং করার ভিডিও। আমি এই ফোন কভারটা রিসেন্টলি কিনেছি এবং সত্যি বলতে কভারটা খুব একটা খারাপ না, কিন্তু আর্টিস্টিক পারসন এবং নিজের ফোন কভারে আর্টিস্টিক ব্যাপার স্যাপার না হলে হয়? এত সিম্পল ফিকে, যেখানে আমার এত রং পছন্দ সেখানে আমার ফোন কভার এত বেরঙিন। যদিও একটা শেড রয়েছে, তবে আমার এটা পছন্দ নয়। তো আমি এই ফোন কভারটাতে আজকে একটা খুব সোজা বহু আর্ট করব, যেটা আমি এর আগে আমার একটা ক্যানভাসে করেছি। তো আমি ইয়েলো কালার দিয়ে চারপাশটা দিয়ে নিচ্ছি বর্ডার ফোনের, এবং ব্লু কালার দিয়ে এখন এক পাশ। আমি এটা সত্যি বলতে কোনো ফোন আর দেখি নাই, বা আমি কিভাবে করেছি আমার এটা খুবই সোজা লেগেছে। তো আমি আমার মতো করে জাস্ট কালার ফিল করছি। তো আমি ব্লু কালার দিয়ে আগে ফিল করছি, এবং আমি যাতে এটা প্রথমবারই হয়, মানে প্লাস্টিকেও কিন্তু রঙটা বসে না, ড্যাব ড্যাব করতে যাতে না হয়, আমি রঙটা খুবই মোটা স্তর করে নিয়েছি যাতে এই প্রবলেমটা আমাকে ফেস করতে না হয়। তো এক পাশে ব্লু দিয়ে আমি আরেক পাশে দিয়ে নিয়েছি রেড কালার, খুবই ইজি ওয়েতে, এবং একটা রাউন্ডও দিয়ে নিলাম রেড দিয়ে, এবং আমি এরপরে দিচ্ছি গ্রিন কালার মাঝখানে একটুখানি জায়গা জুড়ে, এবং নিচের দিকে গ্রিন কালারটাও ভালো লাগছে, তবে একটু ড্যাব ড্যাব করে দিতে হচ্ছে কারণ আমার গ্রিন কালারটা একটু পাতলা হয়ে গিয়েছিল। তো আমি এভাবে করে গ্রিন কালারটাও দিয়ে নিলাম, এই যে দেখছেন। তবে পাতলা হলেও এটাকে আমি ঠিকঠাক করে নিতে পেরেছি। এবং এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা আমি কি কালার দিয়ে করেছি। এটা আমি করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। এবং আপনাদের এটাও প্রশ্ন আসতে পারে যে অ্যাক্রিলিক কালার তো প্লাস্টিক ম্যাটেরিয়ালের উপরে থাকে না, তাহলে এটা আমি কেন করছি, বা এটা তো উঠে যাবে। আসলে এটা উঠবে না, কারণ এটার পরে আমি বার্নিশ করে নেব। যখন বার্নিশ করব, বার্নিশের ফলে কালারটা উঠবে না। তো আমি আরেক পাশে একটু ওই ব্লু কালারের সাথে হোয়াইট কালার মিশায় স্কাই ব্লু করলাম। এটা এই জন্যই করলাম যে আমার ব্লু কালারটা একটু বেশি হয়ে গিয়েছিলো এবং বেঁচে গেছিলো, এবং আমি কালার ওয়েস্ট করতে একদমই পছন্দ করি না। তো আমি ব্লু কালারের সাথে একটু হোয়াইট মিশিয়ে স্কাই ব্লু করলাম, এবং আমি আরেক পাশে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। জাস্ট আমি এটা আজকে করব এবং শুকোতে দিব, এবং কালকে যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে আমি করে নিব বার্নিশ। তো আমি প্রত্যেকটা কালার অনেক ঠিক রেখেছি যাতে এটা বসে, এবং ভালোভাবে বসে। তাও একটু একটু প্রবলেম হচ্ছিল, তারপরেও আমি ম্যানেজ করে নিচ্ছি, এবং যথেষ্ট ঠিক রাখতে হবে, এটাতে ভালো করে বসবে। এবং এরপরে আমি দিয়ে নিচ্ছি হোয়াইট কালারটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে। বাট এই হোয়াইট কালারটা দিতে যেয়ে কী হয়েছে, আমার এই তুলিটা দিয়ে যেহেতু অন্যান্য রং করেছি তাই একটু ভরে যাচ্ছে, বা আশপাশ থেকে চলে আসছে, এই যে একটু ব্লুর শেড চলে আসছে, বা এই যে এইভাবে। তো দেখি এটাকে কিভাবে ম্যানেজ করব। তো আমি আমার মতো কালার করেই চলেছি হোয়াইট, যে যা হবে হবে, আমারই তো ফোন। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা সুন্দর রাখতেই হবে। ফোন যেহেতু এখন আজকাল আমরা সবাই টিপি হাতে রাখি, এটাকে তো ভালো রাখাই লাগবে, ভালো লাগাই লাগবে, যাতে দূর থেকে কেউ দেখে বলে যে আরে এটা এই কভারটা কোথায় থেকে কিনেছেন। এই যে দেখছেন, বলতে বলতে আবার রেড কালারটাও একটু ছড়িয়ে গেল। এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, আমার আসলে উচিত ছিল, বা আমি এটা করতে পারতাম যে সবগুলো শুকিয়ে গেলে হোয়াইটটা করব, কিন্তু ওই যে আমার ধৈর্যের বড়ই অভাব। আর একজন গুণী বা শিল্পী হতে গেলে ধৈর্যের অভাব হলে চলে না। কিন্তু কি করব, আমার তো ধৈর্যের অনেক অভাব। তো যাই হোক, এখন ওটাকে একটু শেড দিয়ে নিচ্ছি যে আমি এরকমই করতে চলেছিলাম, কিন্তু দেখছি হোয়াইট কালারটা স্কাই ব্লুর উপর ছড়াই গেছে। কি আর করার, এটাই হবে আমার স্টাইল, নো প্রবলেম। এখন বাকি হচ্ছে, এভাবেই কিন্তু সুন্দর লাগছে। বাট এখন আমি যেটা করব, কালো কালারের পাতা। তবে আমি সেটা আঁকার আগে আমি কিন্তু 1 ঘন্টা এটাকে শুকিয়ে নিয়েছি, এবং তারপরে আমি সেকেন্ড কোট দিই। সেকেন্ড কোট দিলে কি হবে, যে একটু স্পট স্পট লাগছিল সেটা আর হবে না। তো আমি এভাবে সেকেন্ড কোট দিচ্ছি, এটাতে আরও বেশি উঠবে এবং আরও বেশি সুন্দর লাগবে। এভাবে আমি পুরাটাই সেকেন্ড কোট করে দেব সবগুলোর কালার। এটা সাদা কালারটা যে ছড়িয়ে এসেছিল এটাও এখন আর বোঝা যাবে না, মানে যে কালারগুলো একটু বেশি ঠিক ছিল না, ঠিক ছিল, সেগুলোকে আরও বেশি করে সেকেন্ড কোট করা দরকার। এবং কোট করলে কি হয়, একটা সৌন্দর্য আসে, যেহেতু আমি কোনো বেস কালার করি না। তো এরপরে আমার কাজ হচ্ছে কালো কালারটা করে নেওয়া।
তো হচ্ছে কালো কালারটা এভাবে করে করে নিব, সিম্পল। জাস্ট আমি আমার মতো আঁকছি, কোনো আগে এঁকে নিই নাই বা আমি কোনো কিছু দেখছি না। আমার হাতে যেমন পাতা হবে আমি তেমন পাতা, আমি ভেবেছি আপাতত এইটুকু স্পেসের মধ্যে 3টা পাতা হবে, তো আমি 3টা পাতাই দিয়ে নিচ্ছি। এবং আমার ফাইনালি আমি নিজেই অবাক হয়েছি যে এটা আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনারা নিজেরাও বলবেন যেটা আপনাদের কেমন লাগলো, আমার কাছে ভালো লেগেছে। তো আমি এভাবে পুরোটাই কমপ্লিট করলাম এবং অনেক দিনের স্বপ্ন পূরণ হলো যে আমি নিজের আর্ট কভার আমার ফোনে নিয়ে ঘুরবো বা আমি একটু শো অফ করব। জানাবেন কেমন হলো।